হ্যালো 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 যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা মা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা মা রোদ মাখা সকালে সোনালি বিকেলে রোদ মাখা সকালে সোনালি বিকেলে সারাক্ষণ দেয় যে দোলা সে আমার বাংলা মা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা মা রে সানি সা সানি ধাপা মাপা গারে সানি সা সানি ধাপা মাপা গারে সানি সা সানি রে গারে সা সানি ধাপা মাপা গারে সবুজ ধানের মাঠে শাপলা শালুক যেন ভাসে আমার বাংলা
ধর্ম হয়েছে সবচেয়ে বড়। যারা ধর্মের ন্যায় নীতি অবলম্বন করেছে, যারা ধর্মের পথকে অনুসরণ করে চলেছে, তাদের জয় পৃথিবীতে চিরদিন হয়েছে। তাই তো শাস্ত্রে বলেছে, যথায় ধর্ম তথায় জয়। পাপে করলে নরকে যেতে হয়। ধর্মদেব মানি না তোমার ওই নীতি বাক্যের কথা। এই পৃথিবীর মধ্যে ও ধর্মদেব বড়। শাস্ত্রে বলেছে যথা ধর্ম তথা জয়। পাপ করলে স্বর্গে যেতে হয়। না না ও ধর্মদেব, আমি তোমার নীতি বাক্য মানি না। তুমি আমার নীতি বাক্য মেনে নাও। এই পৃথিবীতে ধর্ম হয়েছে সবচেয়ে বড়, কারণ ধর্ম হয়েছে শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে যারা অবলম্বন করেছে, তাদের জয় চিরদিন হয়েছে। তাই তো শাস্ত্রে বলেছে, যথায় ধর্ম তথায় জয়। পাপে করলে নরকে বাঁচে। আমি মানি না তোমার কথা। এই পৃথিবীর মধ্যে আমি অধর্মদেব বলো। তাই তো বলে কোথায় জন্ম কোথা যায়। পাপ করলে স্বর্গে যেতে হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এই কে তুমি? কে তুই? কে বাবা আপনারা? আমি ছিলাম ওই স্বর্গধাম থেকে এই মধ্যভূমিতে চলে এসেছি। আমি হচ্ছি অধর্মদেব। আমি কথায় হচ্ছি বলে ধর্মদেব। কোথা যায় পাপ করলে স্বর্গে যেতে হয়। আমি হয়েছে ধর্মদেব, কিন্তু তার আগে আমি জানতে চাই, বলো তুমি কে? দেখতেই তো পারছো আমি সামান্য একজন পথিক। পথিক? শোনা পথিক, তাহলে তোমাকে বলে দিতে হবে, এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ও ধর্মদেব বড়? আমি হচ্ছি অধর্মদেব। তোর বলে দিতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়। আমি অধর্মদেব নই ধর্মদেব। বল পথিক। দেখুন আমি সামান্য একজন মানব, আপনারা হচ্ছেন দেববংশীয়। আপনাদের বিচার আমি কি পথিক করতে পারি? তাহলে কে করবে? ওই যে সম্মুখে দেখা যাচ্ছে এই! ওখানে গেলেই আপনাদের সূক্ষ্ম বিচার পাবেন। এবার আমি হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে। পথিক বলে গেল সম্মুখে দেখা যাচ্ছে ধর্মপুর রাজ্য। ওই ধর্মপুর রাজ্য রাজা ধর্মপতির কাছে গেলে আমরা সুস্থ বিচার পাবো। ঠিক আছে, আমরা এখানে চলে যাচ্ছি ওই রাজা ধর্মপতির কাছে। তার কাছে বিচার চাইবো। তারপরে দিতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়, ধর্ম নাকি অধর্মদেব। সব কথায় বলে যথা ধর্ম তথা জয়। পাপ করলে নরকে যেতে হয়। পথিকের কথা মতো এই মুহূর্তে আমিও চলে যাব সেই ধর্মপুর রাজ্যের রাজা দলপতির কাছে। বিচার চাইবো তার কাছে, দেখি দলপতি রাজা কি বিচার করেন। তাই তো আমার শাস্ত্রে বলেছে, যথায় ধর্ম তথায় জয়। পাপে করলে নরকবাসী হতে হয়। হ্যালো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তব্য পিতারে পিতা পণ্যে পন্থে পিতা আপনি আমাকে এই ধর্মপুরাজ সিংহাসনে বসিয়ে স্বর্গধামে চলে গেছেন। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আমায় আশীর্বাদ করুন। আমি যেন পারি আপনার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা চিরক্ষণ রাখতে। আমি যেন পারি এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের দুঃখী হতে। আমি যেন পারি এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের সুখী হতে। এই কে আছিস মন্ত্রী বাহাদুর? জয় হোক মহারাজ। জয় হোক। বলুন মহারাজ, আপনি আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী বাহাদুর বলুন
মহারাজ। আপনি কি বলতে পারেন আমার এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ কিভাবে দিনাদিপাত করছে, সুখে শান্তিতেই কি আছে আমার এই ধর্মপুর রাজ্যের লাখ কোটি প্রজা সাধারণ? মহারাজ, আমি আপনার আদেশে গিয়েছিলাম ধর্মরাজ্যে, সেখানকার প্রজাগণ সুখে শান্তিতে বসবাস করছে আর আপনার জয় কীর্তন করছে। মন্ত্রীমশাই, মহারাজ, আপনার মুখে প্রজাদের খুশির সংবাদ শুনে সত্যি আজ আমি আনন্দিত। মন্ত্রীমশাই, মহারাজ, আপনি আমার সারা রাজ্যময় এলান করে দেবেন আমার এই ধর্মপুর রাজ্যের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই ওই একই মায়ের সন্তান। মহারাজ, আপনার আদেশ আমি যথাযোগ্য মর্যাদার সহে পালন করব মহারাজ। মন্ত্রীমশাই, মহারাজ, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমার এই শান্তিময় রাজ্যে, এই ধর্ম রাজ্যে কে যেন অশান্তির আগুন ধাও ধাও করে জ্বালিয়ে দিচ্ছে আমার এই ধর্মপুর রাজ্যটাকে কে যেন ক্লাস করার জন্য। মহারাজ, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না, তা যদি হতো মহারাজ তাহলে চন্দ্র সূর্য অদিত হতো না মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মীর কাসিম, মহারাজ, হঠাৎ তুমি রাজ দরবারে? মহারাজ হঠাৎ নয়, মহারাজ হঠাৎ নয়, দুজন ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ পাচ্ছি। মীর কাসিম, মহারাজ, একই বলছো? হঠাৎ করে দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী, আমি যে এর কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে মীর কাসেম, ঠিক আছে, ব্রাহ্মণ দলদেরকে সুসম্মানে আমার দরবারে নিয়ে এসো। প্রতাপ আদেশ মহারাজ। কথাই বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মানি না ধর্ম দেবে, মানি না। শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে যেতে হয়। ধর্মদেব, মানি না তোমার কথা। কথাই বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। আমি মানি না তোমার কথা। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ দেবগণ, আমি এই অদম রাজা ধনপতি। বলুন কি বলতে চান আপনারা? তাহলে শোনো রাজা ধনপতি, তোমাকে সূক্ষ্ম বিচার করে আমাদের মধ্যে বলে দিতে হবে এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেবে হয়েছি বড় না ধর্মদেব বড়? বাহ বাহ রাজা ধনপতি, এই মহলটা তুমি সুন্দর সাজিয়েছ, তা দেখে স্বর্গ থেকে এসে এই মুক্ত ভূমিতে চলে এসেছি, আমি খুব খুশি হয়েছি। রাজা ধনপতি, তোমার কাছে আমি বিচারে নিয়ে এসেছি। তোমার বলতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়, ধর্মদেব না আমিও ধর্মদেব? কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে নরকে যেতে হয়, স্বর্গে যেতে হয়। ওগো দেবগণ, আপনারা হচ্ছেন স্বর্গীয় দেবতা আর আমি মধ্য ভূমিতে ক্ষুদ্র একজন মানব। মানব হয়ে কি পারবো আপনাদের মতো স্বর্গীয় দেবতাদের বিচার করতে? হ্যাঁ রাজা ধনপতি রায়, তুমি পারবে। তাই তো তোমাকে আমরা আবারও বলছি, আমরা যেহেতু স্বর্গীয় দেবতা তোমার কাছে বিচারের শরণাপন্ন হয়েছি, তাহলে তোমাকে যাচাই বাছাই করে সূক্ষ্ম বিচার করে বলে দিতে হবে এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ধর্মদেব বড়? মন্ত্রী জগ বাহাদুর, মহারাজ, বলুন বলুন এখন আমি কিভাবে এ দেবগণের বিচার করব? মহারাজ, আপনি দেবগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন মহারাজ। এই দুদিনের মধ্যে বিচার বিশ্লেষণ করে দেখা যাবে এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে এই ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব বড়। হ্যাঁ মহারাজ, বিচক্ষণ মন্ত্রী মহাশয় ঠিকই বলেছে। আপনি ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন, দুদিন পর আবার প্রকাশ্য দরবারে
তাদের সূক্ষ্ম বিচার করে দেওয়া হবে মহারাজ। মহারাজ, এই দুদিন দেবগণ আমাদের অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে মহারাজ। ওগো দেবগণ, আপনারা যখন আমার দরবারে বিচার প্রার্থী হয়ে এসেছেন, অবশ্যই আমি আপনাদের বিচার করব। তার পূর্বে আপনারা আমাকে দুদিনের সময় দিন। দুদিন পর আমি আপনাদের বিচার করে দেব। আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। ঠিক আছে রাজা ধনপতি, দুদিনের সময় দিয়ে গেলাম। এই দুদিন তোমার অতিথিশালায় আমরা আতিথ্য গ্রহণ করব। দুদিন পর এসে তোমার কাছে আবার বিচার চাইব। তোমার বলে দিতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়, ধর্মদেব না আমি অধর্মদেব। কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। ঠিক আছে রাজা ধনপতি রায়, তুমি যখন আমাদের কাছে দুদিনের সময় প্রার্থনা করেছ, তাহলে আমরা তোমাকে দুদিনের সময় দিলাম। আর তোমার কথা মতো এই মুহূর্তে আমরা চলে গেলাম তোমার অতিথিশালায়। ঠিক দুদিন পর আবার তোমার কাছে আসবো বিচার চাইতেই। সেদিন তোমাকে সূক্ষ্ম বিচার করে বলে দিতে হবে এই মাটির পৃথিবীতেই আমি ধর্মদেব বড় না অধর্মদেব বড়। তাই তো শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে হতে হয়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ! সেনাপতি মীর মহারাজ! কাসিম, বলুন বলুন, এখন আমি দেবগণের কিভাবে বিচার করব? মহারাজ, আপনি আমাদেরকে আদেশ দিন। এই দুদিনের মধ্যে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত, আর অন্যটি থাকবে রূপু দ্বারা নির্মিত। আসন দুটি বসন দ্বারা আবৃত থাকবে, কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তারপর দেবদয় এসে তারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সে হবে ছোট। মহারাজ, হ্যাঁ মহারাজ, আপনার বিচক্ষণ মন্ত্রী মহাশয় ঠিক বলেছে। কারণ আমরা হয়েছি মাটির মানুষ আর ওরা হয়েছে স্বর্গীয় দেবতা। তাই তো দেবতার বিচার করতে হলে আপনাকে ছলনার আশ্রয় নিতে হবে মহারাজ। ছলন ভাবে আপনি ছলনার আশ্রয় নেবেন যেন তারা বুঝতে না পারে। দুটি সিংহাসনের ব্যবস্থা করতে হবে। একটি থাকবে উপর আর একটি থাকবে স্বর্ণের সিংহাসন। দুটি বাসন ধারায় আবৃত রাখতে হবে। তারা আসলে তাদেরকে বসতে বলবেন। যে উপর সিংহাসনে বলবে সে হবে ছোট, আর যে স্বর্ণের সিংহাসনে বলবে সে হবে বড় মহারাজ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতি মীর কাসিম মহারাজ, সে বিচারের দায়িত্ব আমি আপনাদের দুজনের কাছে অর্পণ করলাম। আজ্ঞা মহারাজ। চলুন আজকের মতো দরবার এখানেই সমাপ্তি করা হলো। তাই চলুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতি মীর কাসিম, মহারাজ। বিচার সভার আয়োজন হয়েছে। হ্যাঁ মহারাজ, বিচার সভার আয়োজন আমরা করেছি মহারাজ। কিন্তু আমি ভাবছি দেবগণ আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করছে, এখন পর্যন্ত দেবগণ আমার বিচার সবাই আসছে না। মহারাজ, দেবতাই যখন আপনার কাছে বিচার রেখে গেছে,
তখন অবশ্যই আসবে। ওই তো দেখা যাচ্ছে মহারাজ। কথাই বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মানি না অধর্মদেব, তোমার নীতি বাক্য মানি না। শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকবাসী হতে হয়। রাজা ধনপতি, তুমি আমাদের কাছ থেকে দুদিনের সময় নিয়েছিলে। এই দুদিন তোমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করেছি। আবার তোমার কাছে আমরা ছুটে এসেছি বিচার চাওয়ার জন্য। ভালো রাজা ধনপতি, এই পৃথিবীর মধ্যে কে বড়, ওই ধর্মদেব না আমিও ধর্মদেব? কথা বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। হ্যাঁ রাজা ধনপতি, দুদিনই পূর্বে তোমার কাছে আমরা বিচার রেখে গিয়েছিলাম। তুমি আমাদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিয়েছে। সেই দুদিন আমরা অতিথিশালায় আতিথ্য গ্রহণ করে তোমার রাজ দরবারে ছুটে এসেছি। এবারে তুমি সঠিক ভাবে আমাদেরকে বলে দাও, এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব বড় না অধর্মদেব বড়? ওগো দেবগণ, আমার দরবারে যখন আপনারা বিচার প্রার্থী হয়ে এসেছেন, বিচার আমি অবশ্যই করব। তার পূর্বে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। অধর্মদেব, তুমি তোমার আসনে বেছে নাও। রাজা ধনপতি, তোমার কথা মতো আমরা আসনে গ্রহণ করেছি। এখন বলো, এই পৃথিবীর মধ্যে কে বড়, ওই ধর্মদেব না আমি অধর্মদেব? হ্যাঁ রাজা ধনপতি রায়, তোমার কথা মতো আমরা আসনে গ্রহণ করেছি। এবার তুমি বলে দাও, আমাদের দুজনের মধ্যে কে বড়, ধর্মদেব না ওই অধর্মদেব? ওগো দেবগণ, আপনারা যে যে আসনে বসেছেন সেই আসনের ভাষণ অনুমুক্ত করলেই বুঝতে পারবেন আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। রাজা 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 ধনপতি, তোমরা চক্রান্ত করে আমাকে করেছ ছোট, আর ওই ধর্মকে করেছ বড়। কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। রাজা ধনপতি, তুমি আমাকে করেছো ছোট, তাই তোমাকে দিয়ে যাচ্ছি আমি তিনটি অভিশাপ। হ্যাঁ, আমার প্রথম অভিশাপ তুমি হারাবে তোমার স্ত্রীকে। দ্বিতীয় অভিশাপ, তুমি আমাকে অভিশাপ দিও না। দ্বিতীয় অভিশাপ, তুমি হারাবে তোমার পুত্রদের। না, তুমি আমাকে অভিশাপ দিও না। দ্বিতীয় অভিশাপ, তুমি হারাবে এই সিংহাসন। আমি আপনার কাছে আশা করিনি অধর্মদেব। বিচারে যা হয়েছে আমি তাই করেছি, আপনি আমাকে অভিশাপ দেবেন না। অভিশাপের যুদ্ধ তুমি চক্রান্ত করে আমাকে করেছ ছোট। একটা কথা মনে রাখবে, কথাই বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে
সঙ্গে যেতে হয়, সঙ্গে যেতে হয়। জং বাহাদুর মহারাজ, সেনাপতি মীর মহারাজ। কাসেম, আমি যে কিছুই বুঝতে পারলাম না, আমি যে বিচারে কি ভুল করেছি। ওই অধর্মদেব আমাকে দিয়ে গেল অভিশাপ। ভয় নেই রাজা ধনবতী রায়, বিচারে তুমি ধর্মদেবকে বড় বলে ঘোষণা করেছ, তার জন্য ধর্মদেবে তোমাকে অভিশাপ দিয়ে গেছে। কিন্তু ধর্মদেবের অভিশাপে তোমার ক্ষতি হবে না, কারণ আমি ধর্মদেব তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি। একটা কথা মনে রেখো রাজা ধনবতী রায়, এই ধর্মদেবের আশীর্বাদ তুমি তোমার বুকে আঁকলে ধরে তুমি এই রাজ সিংহাসনে বসে ধর্মপুর রাজ্যটাকে পরিচালনা করবে। একটা তোমার মঙ্গল হবে রাজা ধনবতী রায়। আর একটি কথা, তুমি আমার আশীর্বাদে মাথায় নেই, প্রয়োজন হলে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে চাপ দিতে পারবে, তাতে তোমার কোনো অমঙ্গল হবে না। তাই তো আমি চলে যাচ্ছি রাজা ধনবতী রায়। যাবার বেলায় তোমাকে আরেকটা কথা বলে যাচ্ছি, আমি হয়তো 12 বছরের জন্য ওই তীর্থ পর্যটনে চলে যাব। সেই তীর্থ পর্যটন থেকে ফিরে এসে আমি তোমাকে আদরে আমার এই বুকে আঁকলে ধরব। তাই তো শাস্ত্রে বলেছে, যথায় ধর্ম তথায় জয়, পাপে করলে নরকবাসী হতে হয়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতি মীর কাসেম, মহারাজ। ওই অধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে প্রাণ ঢালা আশীর্বাদ। বলুন বলুন আপনারা, এখন আমি কোন পথ অবলম্বন করব? মহারাজ, অধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আর অন্যদিকে ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। আপনি ধর্মকে বুকে আঁকলে রেখে ওই চলন্ত অগ্নিকুণ্ডে চাপ দিতে দ্বিধাবোধ করবেন না মহারাজ। তাছাড়া আমি মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে রয়েছি, সেনাপতি মীর কাসেম আলী খাঁ আপনার পাশে রয়েছে মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মহাশয় ঠিকই বলেছে। অধর্মদেব অভিশাপ দিয়ে চলে গেছে, ধর্মদেব তার পান ঢালা আশীর্বাদ আপনাকে দিয়ে চলে গেছে। তাই তো আপনি কোনো ভয় করবেন না মহারাজ। আপনি ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলিয়ে রেখে জ্বলন্ত সীতায় ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করবেন না মহারাজ। তাই তো আপনি এসে এগিয়ে চলুন, আপনি সামনে এগিয়ে চলুন মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। ঠিক আছে মীর কাসেম, মহারাজ। আমি ওই ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলিয়ে রেখে এই ধর্মপুর রাজ্যের রাজকার্য পরিচালনা করব। এই রাজকার্য পরিচালনা করতে গিয়ে যদি আমায় ওই চিতায় ছাপ দিতে হয়, তবু আমি পিছু পাও হব না, পিছু পাও হব না। মহারাজ। চলুন আজকের মতো দরবার এখানে সমাপ্তি করা হলো। চলুন চলুন মহারাজ। মহারাজ। হায় ভগবান, আজ নিশীতে আমি একই দুঃস্বপ্ন দেখলাম। স্বর্গের দ্বার থেকে কে যেন আমায় ডেকে বলছে, রাজলক্ষ্মী, পৃথিবীর মায়া ত্যাগ করে তুই স্বর্গধামে চলে আয়। তাহলে কি এই পৃথিবীর সময় আমার শেষ? আমি বোধহয় আর বাঁচবো না। মহারাজকে এই দাসী। বলো রানীমা, আমায় দেখছে? দাসী, তুমি এখনই মহারাজকে অন্দরমহলে পাঠিয়ে দাও। বলো রানীমা ডাকছি। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। ভগবান, আমার বোধহয় এই পৃথিবীতে আর সময় নেই। এই অল্প সময়ে আমায় একটু সময় দাও ভগবান, আমায় একটু সময় দাও। লক্ষ্মী, 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 মহারাজ, বলো মহারাজ। বলো প্রিয়, এ অসময় তুমি আমাকে আহ্বান করেছ কেন? মহারাজ, বলো লক্ষ্মী।
আমি আজ নিশীথে যে দুঃস্বপ্ন দেখেছি, আমার বোধহয় এই পৃথিবীতে আর বেশি সময় নেই। আমি বোধহয় মারা যাব। না না লক্ষ্মী, না না না, ও কথা বলো না লক্ষ্মী, ও কথা বলো না। আমি তোমাকে মরতে দেব না। তুমি যদি মরে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো লক্ষ্মী? দাঁড়াও দাঁড়াও লক্ষ্মী, এই মুহূর্তে আমি রাজপথের ব্যবস্থা করছি। না মহারাজ, আমার যে আর সময় নেই। আপনি আপনি আমার দুটি কথা শুনুন। আপনি আপনি আমার কাছে বসুন। লক্ষ্মী, মহারাজ, বলো লক্ষ্মী, তুমি কি বলতে চাও? মহারাজ, আমার বোধহয় আর সময় বেশি নেই, তাই আপনাকে আমি 3টি শর্ত দিতে চাই। বলুন মহারাজ, আপনি আমার শর্ত 3টি রাখবেন? লক্ষ্মী বলো, লক্ষ্মী বলো, তুমি কি শর্ত দিতে চাও? আমার জীবনের বিনিময় হলেও আমি সে শর্ত পালন করব। মহারাজ, বলো লক্ষ্মী। আমার প্রথম শর্ত, আমার মৃত্যুর পর আপনি আর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না। মহারাজ, আপনি আমায় কথা দিন। লক্ষ্মী, এই আমি তোমার গাছ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, আপনার কথা শুনে আমি একটু শান্তি পেলাম। মহারাজ, আমার দ্বিতীয় শর্ত হলো আপনি আমার আপন দুলালকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন। বলুন বলুন মহারাজ। ঠিক আছে লক্ষ্মী, ঠিক আছে, আমি তোমার স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে করে তুলব। মহারাজ, আমার তৃতীয় শর্ত হলো আমার আপনকে আপনি রাজ সিংহাসনে বসাবেন, আর দুলালকে আপনি প্রধান সেনাপতিতে বহল করবেন। বলুন ঠিক মহারাজ। আছে লক্ষ্মী, ঠিক আছে, আমি এই তোমার গাছ স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি, তোমার স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে আপনকে বানাবো এই ধর্মপুরের রাজা, আর দুলালকে বানাবো তার প্রধান সেনাপতি। মহারাজ, আপনি আপনার দুলালকে একটু ডাকুন, আমি ওদেরকে একটু দেখতে চাই। এই কে আছিস আপন দুলাল? হ্যালো হ্যালো মা পিতা, মা পিতা পিতা আমাদেরকে ডেকেছেন পিতা? হ্যাঁ মা, আপন হ্যাঁ বাবা, দুলাল। কি হয়েছে মা? তোমরা আমার কাছে একটু এসো বাবা। মা মা, বাবা, আমি বোধহয় আর বেশিক্ষণ এই পৃথিবীর বুকে থাকতে পারবো না। না না না, কি বলছো তুমি? এ কি বলছো মা? তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, বাবার কথা শোনো। মহারাজ, বলো লক্ষ্মী। ভাই মীর কাসেমকে আপনি একটু ডেকে পাঠান। ঠিক আছে লক্ষ্মী। এই কে আছিস? সেনাপতি মীর মা। কাসেম। ভাই মীর কাসেম। মহারানী, মা, মহারানী, আপনি অমন করছেন কেন মহারানী? কি হয়েছে একটি বার খুলে বলুন মহারানী। আমার বোধহয় আর সময় নেই ভাই মীর কাসেম। মা, তাই বলুন বলুন মহারানী, বলুন। তাই আমার এই 2 সন্তানকে আমি মহারানী, ভাই, আমার আপন দুলালকে তুমি দেখে রেখো ভাই, তুমি দেখে রেখো। আমি আমার আপন দুলালকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওদেরকে। আমি জানি মা
হারানোর ব্যথা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তাই তো তোমার হাতেই আমার আপন আর দুলালকে তুলে দিলাম। তুমি তুমি ওদেরকে দেখে শুনে রেখো, ওদেরকে কখনো বুঝতে দিও না। এ কি বলছেন মা? জ্বালা। ঠিক আছে মহামান্য মহারানী, এই তো আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার আপনার দোলালকে ওদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো দেবী। ওগো দেবী, আপনি শুধু আশীর্বাদ করবেন। যাও যাও ভাই মীর কাসিম, ওদেরকে তুমি প্রাসাদে নিয়ে যাও। মহারাজ মহারাজ আপনি দোলাল, এসো মানিক, তোমরা খেয়ে নিয়ে স্কুলে যাবে। এসো আমার সঙ্গে চলে এসো। আমরা মাকে ছেড়ে যাবো না। চলে এসো, তোমরা স্কুলে যাবে। এসো। না, আপনি আমাকে মহারাজ আমি কোথায় গেলাম মহারাজ? লক্ষ্মী, হে লক্ষ্মী, কথা বলো লক্ষ্মী, কথা বলো। তুমি এমনি ভাবে চলে যেতে পারো না। এই লক্ষ্মী, এই কে দেখবে তোমার আপনার দুলালে? কে শোনাবে তোমার স্নেহের আপনার দুলালকে শান্তির জাগরণের বই বাণী? কথা বলো, কথা বলো। মহারাজ, সত্যি সত্যি দেবী রানী রাজলক্ষ্মী আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল। লক্ষ্মী, পিতা 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 পিতা, মা আপনি কাঁদছেন কেন পিতা? পিতা, আমার মায়ের কি হয়েছে পিতা? আমাদের মায়ের কি হয়েছে পিতা, বলুন না আমাদের। ওরে আপন দুলাল, পিতা, তোদের মা, হ্যাঁ, তোদের মা কি হয়েছে? আমাদের সবাইকে ছেড়ে হ্যাঁ। চিরদিনের জন্য একেবারে কথা বলো মা, কথা বলো। ওরে আপন দুলাল, হ্যালো, ঠিক হ্যালো। আপনি পিতা কাছে কেন মায়ের কি হইয়াছে? পিতা, মা, কথা বলো না। পিতা, আমার মা কথা বলতে গেল। হাই গো ইয়াদের মায়ের কি হইয়াছে পিতা, বলে জন্ম দে রে গো, বলে জন্ম দে রে পিতা, আমার কি আহারিদা রুন বিধি এই ছিল কাপালে। কথা বলো মা, আমরা কিছু আগে যাচ্ছি না। হাই গো শিশুকালে জ্ঞান বিধি মাহারা করিলে গো, মাহারা করিলে
আইগো শিশুকালে মা মরিল দাদা ছেলের ওই দুর্গতি গো ছেলের ওই আমি কে নিয়ে বাঁচবো রে বাপি? তোরা কাঁদিস নে। আইগো শিশুকালে মা মরিল বিধা ছেলের ওই দুর্গতি গো ছেলের ওই দুর্গতি ওরে আপন প্রাসাদে যেন শেষের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি মহারাজ আপন দুলাল একই মহারাজ মহারাজ আপনি কাঁদছেন মহারাজ আপন দুলাল ধোলাই পরে রয়েছে কি হয়েছে মহারাজ একটিবার খুলে বলুন মহারাজ একটিবার খুলে বলুন নীর কাছে মহারাজ লক্ষ্মী বলুন লক্ষ্মী 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 আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে এ হতে পারে না মহারাজ এ হতে পারে না আসিবে না শত কাদিলে দাদা রাজলো কি তর্কে আসিবে না শত কাদিলে সেটা পুষা পাখি দিয়ে গেছে ফাঁকি সেটা পুষা পাখি দিয়ে গেছে ফাঁকি চলে গেছে ওহে বৃন্দাবন আসিবে না শত কালিলে রাজলো কি তর্কে সে চলে আসিবে না শত কাদিলে সেজে যাবার বেলা গিয়াছে খেলা সেজে যাবার বেলা গিয়াছে খেলা চলে গেছে ওহে বৃন্দাবন আসিবে না শত কাদিলে রাজলক্ষ্মী তর্কে আসিবে না শত কাদিলে রাজা আপন দুলালো হে প্রিয়জন আপন দুলালো হে প্রিয়জন বুকে তুলে নি নারী এখন রাজকী তর্কে সে চলে আসিবে না শত কাদিলে তোরা যদি এমনি ভাবে ভেঙে পড়িস তাহলে আমি কাঁধে নিয়ে বাজবো রে বাপি।
তোরা কাঁদিছে না, তোদের কান্না আমি যে আর সইতে পারছি না। মহারাজ মহারাজ, আপনিও যদি এভাবে ভেঙে পড়ুন তাহলে এই মাতৃহীনা দুটি সন্তানকে কে সান্ত্বনার বলি দেবে মহারাজ? হ্যাঁ মহারাজ, আপনিও যদি আপন দুলালের সঙ্গে এমনি ভাবে ভেঙ্গে পড়ুন মহারাজ, তাহলে কে দিবে ওদেরকে সান্ত্বনা, কে শোনাবে ওদেরকে আশার বাণী, কে খাইয়ে দিবে ওদেরকে খাবার? ওগো মহারাজ, মহারানী তো চলেই গিয়েছে, মহারানীর তো সৎকার করতে হবে মা মহারাজ। আপনি আপনার দুলালকে নিয়ে প্রাসাদে যান মহারাজ। আমরা বাকি ছেড়ে কোথাও যাবো না। না, তুমি কথা বলো মা। ওরে আপন দুলাল, তোদের মা চলে গেছে তাতে কি হয়েছে? আমি তো আছি, পিতা তোর টাকা বড়ি আছে, দুঃখ করিস না রে পাপি। হায়, তোরা আমার সঙ্গে আয়। হায় বাপি, আমরা বাকি ছেড়ে যাবো না। আমার সঙ্গে ওরে দুলাল। কথা বলো মা। তুমি একটিবারে চেয়ে দেখো কথা বলো। ওরে আপন, ওরে দুলাল, তোরা যদি এমনি ভাবে কেঁদে কেঁদে তোদের চোখের জলে বন্যা বয়ে দিয়েছি, তবু যে আর তোদের মা কোনোদিন ফিরে আসবে না রে মানিক। কাকামণি, হ্যাঁ, আর কোনোদিন আসবে না। না, আমি বিশ্বাস করি না। আমার মানবি মা, কথা বলো মা। ওরে আপন তুমি একটিবারে চেয়ে দেখো। ওরে আপন, বুঝতে পারছিস না যে চলে যায় সে আর কোনোদিন দুঃখ এই করিস না পৃথিবীতে ফিরে আসে না রে বাপি। আয় বাপি আয়, তোরা আমার সঙ্গে চলে আয়। আমরা বাকি ছেড়ে কেমন করে আমাদের চলে মাকে যাবো? ছেড়ে কেমন করে থাকবো? না, মা, মীর কাসেম মহারাজ, আমি আপনার দুলালকে নিয়ে অন্তপুরে চলে যাচ্ছি। তুমি রানী রাজ লক্ষ্মীর মৃতদেহকে সৎকার করবে, এমন ভাবে সৎকার করবে যেন আমার লক্ষ্মী ওই স্বর্গবাসী হয়। মহারাজ, আয় বাপি, আমি তাই করব মহারাজ, আমি তাই করব মহারাজ, আমি তাই করব। আমি এমনি ভাবে মহারানীর সৎকার করব, মহারানী যেন স্বর্গবাসী হয়। ওগো দেবী, মনে পড়ে আজ আমার সেই অতীতের কথাগুলো। একদিন হয়তো পিতা মাতাকে হারিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ একদিন রাস্তার থেকে আমাকে তুলে এনে আমাকে ভাই বলে সম্বোধন করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, নিজের সন্তানের মতো মানুষ করেছেন। ধীরে ধীরে আমি যখন বড় হয়েছি, আমি যখন বুঝতে শিখেছি, তখন আপনি আমাকে এই ধর্মপুর রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন, এই ধর্মপুরের প্রধান শিবৌচালা বানিয়েছিলেন। আজ এমনি ভাবে আপনি চলে যাবেন এই আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। ওগো দেবী, এমনি ভাবে আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন, ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণকে এমনি ভাবে ফাঁকি দিয়ে আপনি স্বর্গে চলে যাবেন, আমি কোনোদিন ভাবতে পারিনি দেবী। তাই তো আপনার মৃত্যুতে আজ আমাদের বুকের পাঁজর ভেঙে যাচ্ছে দেবী। মহারাজের আদেশে ওগো মহামান্য মহারানী, আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায়
আপনাকে আমি কাফনে তুলে দেব। ওগো দেবী, কে ডাকবে এখন থেকে আমাকে? ভাই মীর কাসেম বলে আজ থেকেই এই ধর্মপুর রাজ্যের ভাই ডাকার মতো আমার যে আর কেউ রইল না দেবী, আমার যে আর কেউ রইল না। কি এমনি ভাবে ভেঙে পড়লে তো আমারই চলবে না। আমার হাতে অনেক দায়িত্ব। তার মাতৃহারা দুটি সন্তানকে আমার হাতে তুলে দিয়ে গেছে, মহারাজের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছে, এই ধর্মপুর রাজ্যের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছে। আমি যদি এমনি ভাবে ভেঙে পড়ি তাহলে কে দেখবে ওই আনন্দের আপনার দুলালকে? কে দেখবে মহারাজকে? কে দেখবে ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণকে? নারাম, আমি আর কাঁদবো না। আমি মহারানীকে সৎকার করব, আমি মহারানীকে সৎকার করব। সেনাপতি মীর কাসেম আলী খান, কে? তুমি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করবে না। কেন? কারণ তুমি বিজাত বিধর্মী মুসলমান। তুমি যদি মহারানীর দেহ স্পর্শ করো তাহলে মহারানীর পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। না 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 মন্ত্রী মহাশয়, না। আমি মুসলিম বিজাতি, আমি মহারানীকে স্পর্শ করলেই মহারানী স্বর্গে যেতে পারবো না। হ্যাঁ, স্বর্গে যেতে পারবে না। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আমিও চাই না মহারানী নরকে যাক, আমি চাই মহারানী স্বর্গে যাক। আমি স্পর্শ করলেই মহারানী যদি স্বর্গে যেতে না পারে আমার দুঃখ নেই, আমি তাকে স্পর্শ করব না। কিন্তু একটি কথা কি বলতে পারেন মন্ত্রী মহাশয়? এই পৃথিবী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একই মায়ের সন্তান। কেন কেন জাত নিয়ে এত দ্বিধাবোধ? কেন জাত নিয়ে এমনি ভাবে টানা হেঁচা করছেন? একটি বার কি বলতে পারেন মন্ত্রী মহাশয়, জাতের কেন ভেদাভেদ? সেনাপতি মীর কাসেম আলী খান, তুমি হিন্দু ধর্মের কথাটুকু জানো। তুমি যদি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করবে, আমাদের ধর্মে মুসলিম হিন্দুকে স্পর্শ করতে পারবে না। তুমি এখান থেকে চলে যাও ও বলছি। বুঝতে পেরেছি, মুসলিমেরা হিন্দুকে স্পর্শ করলেই হিন্দুদের জাত যাবে। মন্ত্রী জং বাহাদুর বলতে পারেন আমি মুসলিম, কেন সেই দিন আমাকে মহারানী রাস্তার থেকে করে এনে আমাকে ভাই বলে সম্বোধন করে আমাকে ছোট থেকে বড় করেছে, এই ধর্মপুর রাজ্যের প্রধান শিবশালা বানিয়েছে। সেখানেই তো দেবী রানী রাজা লক্ষ্মী বলটা করেছে। আমি তোমাকে আবারও বলছি, তুমি এখান থেকে চলে যাও। যাব, নিশ্চয়ই যাব, কারণ আমি ওই চাই মহারানীর অকল্যাণে যেন না হয়। আমি চাই মহারানীর যেন কল্যাণ হয়, তাই তো আমি চলে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর। আচ্ছা আচ্ছা, যাবার পূর্বে দুটি কথা শুনে রাখুন। বলে যাও, তুমি কি বলবে? মহারানীর মৃতদেহটা যদি ভালোভাবে সৎকার করেন তাহলে তো ভালো, আর মহারানীর সৎকারের মধ্যেই কোনো যদি ষড়যন্ত্রের জাল ফেলতে চান তাহলে মনে রাখবেন বর্তমানে মহারাজ আপনাকে ক্ষমা করবে, ধর্মপুর রাজ্যের প্রজারা আপনাকে ক্ষমা করবে, এই মুসলিমই ক্ষমা করবে, কিন্তু মুসলিমের হাতের হাতিয়ার কোনোদিনই তোমাকে ক্ষমা করবে না। কথাটা স্মরণ রাখলেই ভালো হবে।
সবাই আমাকে ক্ষমা করতে পারে, সেগে মহারাজ আমাকে ক্ষমা করতে পারে, বিজাত বিধর্মী মুসলমানের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যাও 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 যাও, যাও। তুমি কি তোমার ওই মহারাজকে সান্ত্বনা দাও। আমি মন্ত্রী জঙ্গ বাহাদুর ইচ্ছে করলে যে কোনো মানুষকে হাসাতেও পারি, আবার কান্নার সাগরে ডোবাতেও পারি। আমি কি করবো? রাজলক্ষ্মী, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার স্বজাতি ছিলাম। আমি তোমার স্বজাতি থাকা সত্ত্বেও তুমি তোমার ওরজ জাত দুটি সন্তান আপনার দুলালকে সঁপে দিয়ে গেছো একটা বিজাত মুসলমানের হাতে। এই, আমি কি পারতাম না? আমি কি পারতাম না তোমার দুটি সন্তান হতে একটি সন্তানকে আমার সন্তান মনে করে লালন পালন করতে? আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে এই মুহূর্তে। না না দেবী রানী রাজলক্ষ্মী, তুমি যে প্রতিহিংসার আগুন এই মন্ত্রী জঙ্গ বাহাদুরের বুকে জ্বালিয়ে দিয়েছ, সেই প্রতিহিংসার আগুনে ধর্ম রাজ্যটাকে আমি একটা শ্মশান বানাবো। এই এই দেবী রানী রাজলক্ষ্মী, তোমাকে নিয়ে আমি 3টা নাটক তৈরি করব। সেই নাটকের পর্ব হবে 3টি। তুমি রাজা ধনপতি ধীরাজকে প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনদিন দ্বিতীয় ধার গ্রহণ না করে। এই এই দেবী রানী রাজলক্ষ্মী, প্রথম কাজ রাজা ধনপতি ধীরাজকে দ্বিতীয় ধারে গ্রহণ করানো। তারপর ছুটে আসবে ঘরে সতমা। সতমায়ের চক্রান্তে তোমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল ধর্মপুর রাজ্যের সাথে মিশাকার একাকার। এই দেবী রানী রাজলক্ষ্মী, দ্বিতীয় পর্বে তোমার স্বামী রাজা ধনপতি ধীরাজ সন্তান সুখে পাগল হয়ে রাজ্য ছেড়ে চলে যাবে। আর তৃতীয় পর্বে এই মন্ত্রী জঙ্গ বাহাদুর বসবে এই ধর্ম রাজ্যের সিংহাসনে। তুমি কি মনে করেছ তোমার এই মৃত দেহটাকে আমি শ্মশানে নিয়ে যাব? তোমার মৃত দেহটাকে আমি ফেলে দেব ওই নর্দমার স্তূপে। সেখান থেকে সিগালে শকুনে তোমাকে টেনে বক্ষণ করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে আনন্দের হাসি হাসব। এই তুমি রানী রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাদ শুনে স্বর্গে বসে বসে কাঁদবে। আমি মন্ত্রী জঙ্গ বাহাদুর হাসব, তোমার কান্না আমার হাসি দুই মিলে সৃষ্টি হবে মহা প্রলয়। এই দেবী রানী রাজলক্ষ্মী, ধর্মরাজ্যের মহামান্য দেবী রানী রাজলক্ষ্মী,
এবার সৎকার করি। এই কে আছিস, ডুমকে পাঠিয়ে দে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই! আমার কথাটা কান পেতে শুনে নে। বলে রোজরে এই তো দেখতে পাচ্ছিস ধর্মরাজ্যের মহামান্য দেবী রানী রাজলক্ষ্মীর মেধদেহটাকে তুই ফেলে দিবি ওই নর্ধমার স্তপে, বুঝেছিস? হজর আমার কথা মতো যদি কাজ না হয় আমি তোকে বলেছি দেবী রাজনীর মৃতদেহটা ফেলে দেবী নর্দমার স্তূপে, তা না করে যদি অন্য কিছু করিস তাহলে এই দেবী রানী রাজলক্ষ্মীর মতো তোকে ঘুম পাড়িয়ে দেব। কথাটা যেন তোর মনে থাকে। হজর পারুম না, রাজার রাজলক্ষ্মীকে নর্তমে ফেলাতে পারুম না। ক পারবি? হজর হজর পারুম পারুম। মনে থাকে যেন, ঠিক আছে। যদি কোনো ছল ছাতরি করিস এই! হজর পারুম না, পারুম না। গেছে এ লজ্জামে ফেলে দেব, আমি শ্মশানে নিয়ে পড়বো পেটটা। আরে মারা লক্ষ্মী, দাদা তুই আমার মাকে এনে দাও দাদা, আমার মাকে ছাড়া আমার ভালো লাগলো দাদা, তুই আমার মাকে এনে দাও। দুলাল, আরে দুলাল, দাদা কি হয়েছে দুলাল? আমার মা, তুই কান্না করছিস কেন? আমার মাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছিল দাদা, তুমি আমার মাকে এনে দাও দাদা। আরে দুলাল, ওঠো ভাই, আমাদের মাঝে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। না দাদা, আমি বিশ্বাস করি না দাদা, তুমি একটিবার বুঝতে চেষ্টা করো। তুমি তুমি আমার এই বুকের মাঝে হাত দিয়ে দেখো, আমার মার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। তোমার দুটি পায়ে ধরে বলে গেলে দাদা, মার জন্য কি তোর প্রাণ একাই